জীবাশ্ম জ্বালানি পোড়ানো সহ গ্রহ উত্তপ্তকারী গ্যাস নির্গমনে বাড়ছে তাপমাত্রা। এতদিন এমন ধারণাতেই ছিলেন পরিবেশ বিজ্ঞানীরা, তবে তাদের সে ধারণা ভেঙে দিয়েছে গত জানুয়ারির উষ্ণতা। প্রশান্ত মহাসাগরে এল নিনো নামে পরিচিত প্রাকৃতিক আবহাওয়ার ধরন বিবেচনায় গত জানুয়ারি তুলনামূলক শীতলতম হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন বিজ্ঞানীরা। তবে ইউরোপিয়ান কোপার্নিকাস জলবায়ু পরিষেবার তথ্য বলছে 2024-এর জানুয়ারির তুলনায় গত মাসে তাপমাত্রা বেড়েছে 0.1 ডিগ্রি সেলসিয়াস, যেটির কারণ ব্যাখ্যায় অপারগতা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন 2024 সালে প্রশান্ত মহাসাগরে দেখা দেয় উষ্ণ সমুদ্র স্রোত। এই স্রোতের কারণে উষ্ণ হয়ে ওঠে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, বিশেষ করে পেরুর দিকের পানি। এ সময় দক্ষিণ গোলার্ধে পূবালি বায়ুর প্রবাহ বদলে যায়, বৃদ্ধি পায় পৃথিবীর তাপমাত্রা। তবে চলতি বছর এল নিনো দূরে সরে যাওয়ায় বৃদ্ধি পাচ্ছে আবহাওয়ার শীতলতম ধরন হিসেবে পরিচিত লা নিনা। বিজ্ঞানীরা বলছেন লা নিনা এখনও দুর্বল পর্যায়ে আছে। কখনো কখনো প্রকৃতিতে এর প্রভাব পড়তে কয়েক মাস সময় লেগে যায়। পৃথিবীর উষ্ণায়নের এই প্রক্রিয়া আশ্চর্যজনকভাবে বাড়ে 2023 সালের মাঝামাঝি থেকে, যেটির কারণ হিসেবে মানুষের দ্বারা গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধিকে দায়ী করেছেন নাসার গডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজের পরিচালক গ্যাভিন স্মিথ। পরপর 3 বছরের শুরুর দিকে তাপমাত্রা বেশি থাকার পেছনে আরও কি কারণ আছে সেটি খোঁজার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। আর কোপার্নিকাসের কর্মকর্তা বলছেন, যতদিন না গ্রিনহাউস গ্যাস নির্গমন বন্ধ হবে ততদিন বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়তেই থাকবে। নাদিম মারজান, সময় সংবাদ।